পাবি না। তাড়াতাড়ি আয়ো, দেখা যাও ওই জায়গায় আমি কেমনে গ্লোয়াল মারতেছি। তাড়াতাড়ি গ্লোয়াল পড়তেছে, একদম ম্যাপের মধ্যে থেকে একদম ধুলাবালি বের করে লাইতেছি। তুমি ধুলাবালি বের করো, আমি তোমার মাথা থেকে দেখো লাল লাল রক্ত বার করতেছি। ইসি রে, খা 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 পর রুবেল, তুই তোর গার্লফ্রেন্ডের চুইছে চুইছে খা। মাথাটা শুই করে মারতেছে। ইস ল খা। নবরি, তুই আমার গ্রেনেড দিয়ে মারস না? Run. তুমি না আমার খেলা শিখাইতে আইছো, তাইলে তুমি আমার বারবার মাইরা দিতেছো কে লাগিয়া? তুমি আমারে বারবার মাইরা দিতেছো কে লাগিয়া? তোর মনে নাই তুই যে আমারে প্রথম 2 রাউন্ডে চিটারি করে মারছিলি, 2 নাম্বারি করে মারছিলি, এর লাগি বারবার মাইরা দিতেছিস তোরে। হ্যাঁ আম্মু আইতেছি। আম্মু আইতেছি দিছে, ডাক দিছে। নবরির বাচ্চা নবরিরে হাড়ি পাতিল মাজা লাগিয়া ডাক দিছে, এখন হাড়ি পাতিল মাজবার লাগিয়া যাইবো। আমি কারে লইয়া কাস্টম খেলবার লাগিয়া আইছি? ওই গেমের মধ্যে আইলেই খালি এই যে ওরে খালি হাড়ি পাতিল মাজা লাগিয়া ডাক দেয়। এখন আমি কি করবো? হ্যাঁ না, আমি একটা টিকটকে একটা গান শুনছিলাম, গানটা কই, মে যা রাহা হু দূর তুম না আওয়াজ দোগি ক্যা। অহন আইল স্বামী লাগতেছে, অহন আওয়াজ টাওয়াজ দিতে পারবো না। কি রে হালার কো, তুই আমার লগে বইয়া আমার লগে ফাইজলামি করতেছিস, আমার লগে বইয়া। আর এই দিক দিয়ে তো আমার নবরি গার্লফ্রেন্ড এটা তো শুরু করছে। এখন যদি মাথাটা শুকিয়ে মাইরা দেই না, আমি বললাম পর রোবেল ভাই আমি এর কাজ করতে পারি না। এই কাজ যদি করি তাইলে জাতি আমারে জোড়ো কইব, সমাজ আমারে জোড়ো কইব, আমি নিজে নিজেরে জোড়ো কমু। অনরে কি করবো? ওয়ান টেপ দিয়ে মারলে তো আর দোষের কিছু না। আর ওয়ান টেপ দিয়ে আমার মই লোলকা 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 হাড়ি পাতিল মাছ বার লেগে যাস তুই আমার, আবার না কই আম্মু আইতেছি। এই যে রুকে ফেপ জানি কি করে, এমনে দৌড় দিয়া এমনে এমনে হেডশট মারে, এমনে ওয়ান টেপ মারে। রুক এফএফ হয়ে গেছি পুরাপুরি। কি হইলো? আমি মরলাম কেমনে? কি হইলো? আমি মরলাম কেমনে? দুধের বাচ্চা ডায়া পড়ছে, যেমন কিচ্ছু বোঝে না। জানোস না জুনে পড়লে যে মইরা জায়গা, জুনে পড়ে মইরা গেছস গা তুই। আমি তো মাত্রই গেলাম, মাত্রই আইলাম, এতটুক সময়ের ভিতরে আমি জুনে পড়ে মরে গেছি গা। তুই কি এখন গেছস? গেছস প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো হইতাছে। আচ্ছা কি লেগে গেছিলি এটা কো? জানো না আমার আম্মু আমারে ডাক দিছিল। আমি তো ভুলাই গেছি গা, তোর মা আবার তোর হাড়ি পাতিল মাজা লাগা ডাক দেয়। হাড়ি পাতিল মাজতে গেছিলি না? না, হাড়ি পাতিল মাজতে যাই নাই। তাইলে কি এর লেগে গেছস? হাড়ি পাতিল সকালে মাই যাইছি, এখন ধুইতে গেছিলাম। এখনো কি তুমি আমারে মাইরা দিবা নাকি? তুমি খেলা শিখাইতে আইছো, তুমি আমারে খেলা শিখাওই না? আমি খেলা শিখাই না, না তুই আমার কাছ থেকে খেলা শিখস না। তোর তো কতবার আমি খেলা শিখাইতে লইছিলাম, তুই আমার এই মাইরা দেশ, তাহলে খেলা শিখবি কেমনে? আয় আমার লগে, এবার এমন একটা জিনিস দেখামু, এমন একটা জিনিস দেখামু, একদম লেজেন্ডারি টিপস এন্ড ট্রিক। এই যে এই জায়গায় এদিকে এদিকে দেখ, খালি তোর এবার কি করি। নবরির বাচ্চা নবরি, গ্লোয়াল দিয়ে বন্দি করলা কে লাগিয়া? গ্লুয়াল দিয়ে বন্দি করছি। তুমি এখনো দুর্বল প্লেয়ার নাকি এটা পরীক্ষা করার লাগে? আচ্ছা তোমার কাছে বেস্ট আছে, বেস্ট থাকলে ফালায় দাও। এটা ফালায় দিলে কি হইব? এটা ফালাই দিলে মনে করো তোমার ম্যান দৌড়াইবো জোরে, বুঝছো? ওইটা ভারী না, ওইটা লাগে তো দৌড়াইবার পারে না। ওইটা ফালাই দিলে মনে করো পাতলা হয়ে যাবো, তোমার মুভমেন্ট বাইরে যাবো, বুঝছো? আমার কাছে নাই। না থাকলে তো আরো বেশি ভালো। আচ্ছা দেখি তুমি দুর্বল প্লেয়ার থেকে শক্তিশালী প্লেয়ার হইছো নাকি। এই যে এই যে এই যে এইবার দেখবা কেমন যে মোর বিনবরি, দেখ খালি তোর মারা লাগে। কি রে, আমি ভিক্টোরি পাইলাম না কে লেগা? আচ্ছা যাই হোক, বুঝতে দেওয়া যাবে না, আমি জোরে মারতে চাইছিলাম। তুমি আমারে বোম দিয়া মারতে চাইছিলা না? আরে না, আমি তোমার ওই জায়গায় বম দিয়ে মারতে চাই নাই তো। আমি তোমার ওই জায়গায় পরীক্ষা করছি তুমি দুর্বল প্লেয়ার থেকে শক্তিশালী প্লেয়ার হইছো নাকি। এখন আমি এটাই বুঝতে পারলাম যে তুমি অনেকটা অনেকটা শক্তিশালী প্লেয়ার হয়ে গেছো গা। কারণ মনে করো আমার মতো বড় রুবেল ভাই থাকতে, আমার মতো বড় প্লেয়ার থাকতে, ওই জায়গায় তোমারে ভিক্টোরি দিয়ে লাইছে, আমারে হারাই দিছে। মানে ওস্তাদ, মানে তুমি অনেকটাই শক্তিশালী প্লেয়ার হয়ে গেছো গা, তুমি আর দুর্বল প্লেয়ার নাই, বুঝছো না? কথা কস না গেলে গিয়া কি রে? এই নবরি, এই কথা ক দেখতো এমন কেমনটা লাগতাছে, এখন কিন্তু রাগ উঠতেছে। কথা কস না গেলে গিয়া। আরে আমার মাইক গ্লিচ করতেছে। হেই, বাহানা করার জায়গা পাস না, এই জায়গায় মাইক গ্লিচ কেমনে করবো? আমরা তো আছি ডিসকর্ডে। আর এখন তুই কই আসছ? তাড়াতাড়ি ক, তোর আমি খেলা শিখাইতাম না, তোর মতো নবরিরে খেলা শিখাইতাম না। তুই আমার মাথাটা খাইয়া লাইছস। আয় তোর লগে সিরিয়াস খেলবো, বারো তুই। আমি পুশ দিতেছি, পুশ দিবার দাও আমারে। তুই আবারও কাস্টমে পুশ দিতাছস। তোর আমি ওই দিন কইছি কাস্টমে পুশ দেওয়া যায় না, কাস্টমে পুশ দেয়। তুই কোন দুনিয়ায় দেখছস রে? কোন দেশে দেখছস? হ্যাঁ, কাস্টমে পুশ দেওয়া যায় না। দেওয়া যায় না কে কইছে? এক জায়গায় বইসা থাকলে শুয়ে থাকলেই তো পুশ দেওয়া হয়। তোর লয়েছে কে লেগে কাস্টম খেলবার আইছি? বইয়া থাকলে নাকি পুশ দেওয়া হয়? কই আছো তুমি কও? আমি নিজেও জানি না আমি কই আছি, আমার সামনে দেওয়াল দেখা যাইতেছে। তুমি নিজে না জানলেও এখন আমি ঠিকই জানি তুমি কই আছো। দেওয়াল দেখা যাইতেছে না, এখন আর দেখা যাইবো না। দাঁড়া, ইস এই লোখা নবরি পুশ দে, কাস্টমে পুশ দে। কোন দুনিয়ায় দেখছস কাস্টমে পুশ দে মানছে? তুমি আবার আমার পিছন থেকে মাইরা দিছো। কাস্টমের পিছন থেকে মারা আছে নাকি? তুই যদি কাস্টমের মধ্যে পুশ দিতে পারোস তাহলে আমি কাস্টমের মধ্যে পিছন থেকে মারতে পারবো না, কে লাগিয়া? আচ্ছা তোমার কলিজা থাকলে এবার আমার সামনে আয়ো, খালি দেখো আমি এবার কি লইছি। কি এমন জিনিস লইছস যে তোর সামনে যাইতে পারবো না? আমি এবার বড় একটা বন্দুক নিছি, এটা দিয়ে তোমার মাথাটা শুই করে একদম মাইরা ফেলবো। তুমি আয়ো খালি, দি তোমার কত বড় সাহস। নবরি ডাকিস না, আইতাছি। আর তুই
তুই তোরে মারা লাগে আমার এত কিছু লাগবো না, তোরে মারা লাগে মনে কর আমার পিছন থেকে একটা শটগানের এমই যথেষ্ট। তুমি পিছন থেকে মারবা গেলে গিয়া পারলে আমার মতো সামনে থেকে মারো। দেখো আমি কত বড় বন্দুক লইছি, স্কোপ অন করে রাখছি, তোমার মাথাটা সই করে একদম মাইরা ফেলবো। কই তুমি ভয় পাইতেছো? ভয় পাইতাছি মানে অনেক ভয় পাইতাছি, ভয় তো পুরো প্যানের মধ্যে মুইতাই দিছি। তুমি এত বড় বন্দুক লইছো, এখন যদি আমি বাইরে বার হই তাইলে তো তুমি আমার মাথাটা সই করে মাইরা দিবা। এর চেয়ে ভালো আমি তোমার মতো ওই যে পুশ দিয়ে এই রাউন্ডটা জিতি। এমন ভয় পাও গেলে গিয়া আমি বড় বন্দুক লইছি না, মাথাটা সই করে একদম হেডশট দিয়ে মাইরা ফেলবো। তুই তো বেশি নাকামি করতেছস, এবার তোরে স্যাপ দিয়ে হেডশট দিমু, দাঁড়া লাগে নাই। তু কিরে মরস না তু দেখছ স্যাপ হেডশট, এটা কই স্যাপ হেডশট, লেজেন্ডারি স্যাপ হেডশট এটা। আবারও তুমি আমার পিছন থেকে মাইরা দিছো, খেলা পারে না বট। কি তুই আমারে বট কইলি? তুই আমারে বট কইলি? আমারে? হ্যাঁ, বিটুকে বিএনএল ভিনসেন্টো সবাই আমার কাছ থেকে ট্রেনিং লয়, আর আমি যদিও বট আমারে কিন্তু সবাই বড় রুবেল ভাই কয়। মাইরো না মাইরো না মাইরো না। এই যে আবারও বাহানা শুরু করে দিছস, কি হইছে? হ্যাঁ, নেটে সমস্যা করতেছে নাকি? না নেটে সমস্যা করতেছে না। তাইলে তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার একটা হেডশট দিব। আবারও তুই ন্যাকামি শুরু করে দিছস। হ্যাঁ, ন্যাকামি করার আর কোনো জায়গা পাস নাই। নবীর বাচ্চা নবী একদম কানে কোনে দিমু। নবীর বাচ্চা নবী, যা তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই, পারলে খেললে হেডশট দে। হেডশট যদি না দিবার দাও তাইলে তোমার লগে ব্রেকআপ। এগুলা কথা কও কি লাগে? আরো তো কত কথা আছে, ওগুলাও তো কইতে পারো। খালি বেরেকাপ কই আমার ব্ল্যাকমেল করো। একটা কথাই পাইছস তুই নবী, এই একটা কথা কই তুই আমার খালি ব্ল্যাকমেল করস। আচ্ছা যা, একটা হেডশটই তো দিবার চাইছস, দে একটা হেডশটই দে। নবীর বাচ্চা নবী, এটার প্রতিশোধ তো আমি নিমুই। দেখ খালি তোরে কি করি এটার লাগিয়া। কি হইলো? হেডশট লাগে না কে? তাইলে বুঝো তুমি কতটা দুর্বল প্লেয়ার। আমি সোজা সুজি হইয়া দাঁড়াই রইছি, তাও তুমি হেডশট দিবার পারতাছো না। আচ্ছা দেও, এখন দেও, একদম সোজা হইয়া দাঁড়াইছি, দেও হেডশট দেও। মার তুই মার নবী মার, তবুও শান্তিতে থাক। এই যে হেডশটটা দিয়া যায় একটা মজা পাইতেছি। মজা পাইতেছস না? ব্ল্যাকমেল করে হেডশট দিয়ে এখন আবার কস মজা পাইতেছস? নবীর বাচ্চা নবী, তুই ব্ল্যাকমেল করে হেডশট দিছস না? দাঁড়া আমি আইতাছি, দেখ খালি এবার। কি রে, ওইটার উপর উঠলো গেট লেগিয়া? না 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 না, আবার এটার মধ্যে আইতাছে। নিশ্চিত আবারও কাস্টম পুশ দিব। কাস্টম পুষারের বাচ্চা, কাস্টম পুষার। আমি কি লেগেছে ওরা কাস্টমের মধ্যে লইয়া এবার দাঁড়া, দেখ এবার তোরে কি করি। দেখ খালি এবার তুই আমার মাথা রক্ত গরম করে লাইছস। আমি তো তোমার খুঁজাই পাইতেছি না, কই তুমি? আমি পুশ দিয়ে দিছি, আমার পুশ দিবার দেও। এমনিতেই 6 রাউন্ড জিতে গেছি, আর এক রাউন্ড পুশ দিয়ে বুইয়া কইরা ফেলমু। ও বুইয়া করবা তুমি, কিন্তু আমি তো তোমার খুঁজাই পাইতেছি না, কই তুমি? পাইবা না, খুঁজে পাইবা না। আমি একটা কঠিন জায়গার মধ্যে আছি, আর এই জায়গার মধ্যে আসা অনেক কঠিন, তুমি আইবার পারবা না। অনেক কঠিন ওই জায়গায় যাওয়া, তাইলে তো মনে হয় আমি চেষ্টা করলে ওই জায়গায় যাইতে পারবো না। হ্যাঁ, তুমি এই জায়গায় তো আইবার পারবা না। তুমি মাঠের মধ্যে আয়ো, তোমারে মাইরা বুইয়া কইরা ফেলি। না না না, আমি মাঠের মধ্যে আইতেছি না। না জানি তুমি কোন জায়গা থেকে মাইরা দাও। তুমি অনেক কঠিন জায়গার মধ্যে পলায় আছো, আমার ভয় করতেছে, আমি যাইতেছি না। আর তোমার ক্যারেক্টারটারে তো অনেক সুন্দর লাগতেছে। তোমার ওই জায়গা থেকে কি ভালো করে দেখা যায় নাকি? ও ভালো করে দেখা যায় মানে একদম স্পষ্ট দেখা যায়। আচ্ছা তুমি তাড়াতাড়ি আয়ো, তুমি তাড়াতাড়ি মাঠের মধ্যে আয়ো, তোমারে মাইরা আমি বুইয়া কইরা ফেলি। বুইয়া করবি না নবীর বাচ্চা নবী, বুইয়া করবি। এলো ব্রেকিং নিউজ। কাস্টমে পুশ দেওয়া অবস্থায় 20 লেভেলের নবী গার্লফ্রেন্ডকে পিছন থেকে হেডশট মেরে প্রতিশোধ নিল 65 লেভেলের বড় রুবেল ভাই। এখন শুনবেন বিস্তারিত। ম্যাচটি জিততে নাকি আর একটা রাউন্ডেরই প্রয়োজন ছিল, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে পিছন মেরে দিল। সূত্রপক্ষে জরিনা ফ্রি ফায়ার। তুমি আবার আমার পিছন থেকে মাইরা দিছো। কাস্টমার মাঝে পিছন থেকে মারা আছে নাকি? না, কাস্টমের মধ্যে পিছন থেকে মারা নাই। আর তুমিও তো ভালো করে জানো আমার পিছন মারার স্বভাব নাই। আমিও কিন্তু তোমার সামনে থেকেই মারতাম, কিন্তু তুমি কি করছো? তুমি পুশ দিছো, বুঝছো? এই পুশ দেওয়া লাগে কিন্তু তোমারে আমি পিছন থেকে মারছি। তার মানে এবার আমার বুইয়া নিতে দিবা না? আরে বুইয়া নিতে দিব না, কে কইছে? আমি কি এই ম্যাচ বুইয়া নিব নাকি? আর তোমার মতো একটা বট প্লেয়ার দেখে আমি এইভাবে বুইয়া নিব, এটা তুমি কেমনে কল্পনা করলা? তোমার মতো নবরি, তোমার মতো একটা দুর্বল প্লেয়ারে মাইরে আমি কেমনে বুইয়া নিব? বুইয়াটা আমি তোমারই দিব, তুমি চিন্তা করো না। সত্যি বুইয়া দিবা তো? আরে হ বুইয়া দিমু, কে তোমার বিশ্বাস হয় না? আমার মনে হইতাছে তুমি তো এখন আমারে মাইরা লাইবা। তা ঠিক না, মারবো না। আরে না, কি কও? এই যে দাও গোলাপের মসজিদ আছে, এডি দেখেও কি তোমার মনে হয় আমি তোমার মাইরালামু? এই যে আমারে মারছো। আরে এটা ইচ্ছা করে মারি না, এটা বুলে চুলে লাগে গেছে। এই যে লও, আমার কাছে 2টা গাঞ্জা আছে, গাঞ্জাটা লইয়া খায়া লাও। এই খাও আমার সামনে, খাও আমার সামনে, টান দাও, টান দে। ওইদিকে কই যা, এদিকে এই তুই তোরে কইতাছে আমার সামনে খাইতে। এই জায়গায় দাঁড়ায়া দে, 2টা গাঞ্জা দিছি, এডি খা। ও এইগুলা তো ইনহেলার। তোর এত কথা কইতে কইছি, এটা ইনহেলার থাকুক আর ইনজেকশন থাকুক, এটা আমি কইছি না গাঞ্জা, তার মানে এটা গাঞ্জা। দেখতে তো সুন্দরই লাগতাছে। আমার সামনে একটা মাইয়া গাঞ্জা সেবন করিতেছে। আয় আয়, এখন ঘরের ভিতরে আয়, কাম আছে ঘরের ভিতরে আয়, তাড়াতাড়ি উঠ খালি।
এদিকে যাইস না, এদিকে আয়, ঘরের ভিতরে আয় রে নবরি, ঘরের ভিতরে আয়। ঘরের ভিতর গেলে কি হইব? ঘরের ভিতর আইলে কি হইব না হইব এত কথা বাদ দিয়া তুই বুইয়া নিবি নাকি এইটা কো আগে। হ্যাঁ। তাইলে এত কথা কইস না, আমি যেমনে কই এমনে করে। এই যে দেখেন খাট আছে, এই খাটের মধ্যে দুইটা শো। খাটের মধ্যে শুইলে কি হইব? কি হইব না হইব এত কিছু জানবা আজকে লেগে তুই বুইয়া নিতি না? হ্যাঁ বুইয়া নিমু তো। তাইলে বকর বকর না কইরা খাটের মধ্যে চুপচাপ শো। লোয়াল দিয়া সব বন্দি করতেছো কে লেগে? তুমি কি আবার লুচ্চামি করবা নাকি? হ্যাঁ কি কস এগুলো? আমি বড় রুবেল ভাই, আমি জনি সিং না। এইবার দেখ তোর কোন স্টাইলে বুইয়া দেই, তুই আমার লগে দেরিং বেরিং করস। হ্যাঁ দেহ কোন সিস্টেমে যে বুইয়া দিছি তোমারে, তুমি এবার চটফট কইরা খালি মরবা, জোনের মধ্যে কইরা মরবা। দাঁড়াও না একটা গুলুয়ার লাগায়া দেই, এই যে বুইয়া। তুমি আমার বুইয়া দিবা, তাইলে তুমি আমার এই জায়গায় মাইরা দিছো কে লেগে? মারতাম না তাইলে কি করবো? তোর মনে নাই তুই যে আমারে ব্ল্যাকমেল করে হেডশট দিছিলি? এটার প্রতিশোধ নিলাম। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোটখাটো একটা হেডশট মাইরা দিও, একটা কমেন্ট করে দিও, কেননা ভাই তোমাদের এক একটা কমেন্ট আমার নেক্সট ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো ভাই কমেন্ট করে দিও, আর কমেন্টগুলো পড়তেও কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর গাইজ তোমরা এত অলস কেরে ডাকে আমারে কও, তোমরা পেজের মধ্যে যাই এত মেসেজ করো, ভিডিওর মধ্যে কমেন্ট করতে কি তোমাকে শরম লজ্জা লাগে নাকি? ভাই শরম লজ্জা পায় না, কইরা দিও কমেন্ট। আর নেক্সট কি নিয়ে ভিডিও চাও এটাও কমেন্ট করতে পারো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অনেক অনেক ভালো থাকবা। টাটা, খুদাহাফেজ।